সূরা আর রহমানের মধ্যে আমাকে আপনাকে নসিহত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আমি তোমাদেরকে শুনাইতেছি আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখাইলাম। কি করলাম? আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখাইলাম। শিক্ষা মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করেন। ইলমু হায় ইবনুল কিতাব, ইশক হায় উম্মুল কিতাব, ইলমু হায় ফায়দা সুআল, ইশক হায় তানহা জবাব। আমার বেরাম, আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। আমার ভাইরাম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোরআন শিখাইলাম, তারপরে বলেন আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষ সৃষ্টি করলাম। আপনারা বলেন তো, সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? এই বাচ্চাগুলা ডিস্টার্ব করতেছে, স্বেচ্ছাসেবক বাইরে দৃষ্টি আকর্ষণ করছে। যে সমস্ত বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে ওদেরকে একটা প্যাকেটে ঢুকান, আমি চাইতে বাড়িতে নিয়ে যাব। ইয়া আল্লাহ, এদিক খেয়াল করেন, সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? সৃষ্টি আগে। আল্লাহ তাআলা বলেন এখানে কোরআন শিক্ষা আগে। আমার দেখা ভুল, আমার শোনা ভুল, আমার আল্লাহ পাকের কথায় কোনো ভুল নাই। আল্লাহ পাক বলেন আর রহমান, দয়াময় আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইলাম। আর রহমান, দয়াময় আমি আল্লাহ আল্লামাল কুরআন, কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। এইখানে আমরা দেখি মানুষ সৃষ্টি আগে কোরআন শিক্ষা পড়ে, কিন্তু আল্লাহ পাক কোরআন শিক্ষা আগে নিয়ে আসলেন, মানুষ শিক্ষা মানুষ সৃষ্টির কথা পরে নিয়ে আসলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, হে আল্লাহ পাকের বান্দা, তুমি অত তোমার সন্তানকে স্কুলে ভর্তি করাও, মাদ্রাসায় ভর্তি করাও, ইয়া আল্লাহ ইলম শিক্ষা করার জন্য যখন ভর্তি করাও, বলো হুজুর আমি আপনাকে সন্তান দিয়া গেলাম, মাদ্রাসায় সন্তান ভর্তি করাইলাম, আপনি মানুষ বানাইয়া দিবেন। কি বানাইয়া দিবেন? মানুষ বানাইয়া দিবেন। আপনি মানুষ বানাইয়া দিবেন। আপনি তো মানুষের সন্তান দিয়া গেলেন, আবার কেমন মানুষ বানাবেন? মুফাসসিরিনে কেরাম বলেন না, মানুষ দুই ধরনের। কয় ধরনের মানুষ? একটা হইল সুরতে মানুষ, আর একটা হইল সিরতে মানুষ, অর্থাৎ গুণগত মানুষ। সুরতে মানুষ হইলে মানুষ বলা যায়, সুরতে মানুষ হইলে মানুষ হওয়া যায় না, মানুষ বলা যায় না। মানুষ হইতে হলে মানুষের গুণ লাগে। দেখবেন সমাজে কিছু মানুষকে বলা হয় গাঁজাখোর, কিছু মানুষকে বলা হয় চোর, কিছু মানুষকে বলা হয় ডাকাত, কিছু মানুষকে বলা হয় সন্ত্রাস, কিছু মানুষকে বলা হয় দুর্নীতিবাজ। কথা ঠিক কিনা? মানুষ লকটাই হারাই ফেলে, মানুষের নামটা হারাই ফেলালো, ডাকাই হয়ে গেল। বুঝা গেল যে লোকটা ডাকাত, সে আর মানুষ রইল না, এই জন্য তাকে ডাকাত বলা হয়। যেই লোকটা চোর, এখন মানুষ রয় নাই, তাকে চোর বলা হয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ দুই ধরনের। একটা হইল সুরতে মানুষ, আর একটা হইল সিরতে মানুষ। বাহ্যিক মানুষের চেহারা হইলে মানুষ হওয়া যায় না, যদি বাহ্যিক চেহারার কারণে মানুষ হওয়া যাইত, আবু লাহাব
উতবা সাইবা মুগিরা আবু সুফিয়ানও মানুষ হইত। কথা ঠিক কিনা? কিন্তু তারা মানুষ হইতে পারেন। এদেরকে আপনি কিভাবে মানুষ বলবেন? অং সান সুচি মায়ানমারের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করছেন। যদি হাজারো কোটি বারো সে যদি নোবেল বিজয়ী হয়, নোবেল পুরস্কার পায়, তাম দুনিয়ার ইসলামের দুশ্মনেরা তাকে মানুষ বলতে পারে, কিন্তু কোন মুসলমান অং সান সুচিকে মানুষ বলতে পারে না। কথা ঠিক কিনা? হে আল্লাহ পাকের বান্দা, আমার আল্লাহ সেইটাই বুঝেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। হে আল্লাহ পাকের বান্দা, মুফাসসির কিরাম বলেন মানুষ হইতে হলে কোরআনের ইলম লাগবে। কিসের ইলম? রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা, রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমানুম ফাইন্নাল মাম লা ইউবনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? কারা কারা শুনেন নাই হাত তোলেন। মাশাআল্লাহ, আপনারা তো চালাক হয়ে গেছেন, সবাই শুনছেন। ইয়া আল্লাহ, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলীকে যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। হে আমার সাহাবায়ে কেরাম, জানিয়া রাখো আমি রাসূল ইলমের শহর। আনা মদিনাতুল ইলম, আমি হইলাম ইলমের শহর। ওয়া আলিয়ুম বাবুহা, এবং আমার আলী ওই ইলমের শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ তুমি যে আমার জন্য যেই ভাগ করছম, দুনিয়াতে যে একটা ভাগ করছম, দুনিয়াদারদেরকে দুনিয়ার ধন সম্পদের ভাগ দিছম, দুনিয়ার টাকা পয়সার ভাগ দিছম, দুনিয়ার ক্ষমতা পাওয়ারের ভাগ দিছম, দুনিয়ার নেতৃত্বের ভাগ দিছম, দুনিয়ার হেডমের ভাগ দিছম। আমি এতে খুশি। আমার মতো গরিব, আমার মতো দুর্বল, আমার মতো অসহায়কে যে তুমি ইলমের ভাগ দিছ, আমি এতে খুশি। দুনিয়াদাররা দুনিয়া নিয়ে খুশি, তারা দুনিয়ার ভাগ পাইছে, আর আমি ইলমের ভাগ পাইছি। এই জন্য আমি তোমার দরবারে কি খুশি বলি, আলহামদুলিল্লাহ। কেন খুশি হইলাম? ফাইন্নাল মাল ইউফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালুম। হে দুনিয়াদারেরা জানিয়া রাখো, হে দুনিয়ার রাজা বাদশারা জানিয়া রাখো, হে দুনিয়ার পাওয়ারফুলেরা জানিয়া রাখো, তোমরা যে দুনিয়ার ভাগ পাইলাম, তোমরা যে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের ভাগ পাই না, জানো এটা কতক্ষণ তোমার সাথে থাকবে? যতক্ষণ তোমার রূহ তোমার ভিতরে যাবে আসবে। কুলির রূহু মিন আমরি রাব্বিক ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে আমার বান্দা, হে আল্লাহ পাকের বান্দা, তোমার সম্পদ তোমার কাছে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার মধ্যে নিঃশ্বাসটা চলাফেরা করবে। যতক্ষণ তুমি দুনিয়ার মধ্যে জীবিত থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদ তোমার সাথে থাকবে। কিন্তু তোমার নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আমার মালিক যখন বলবে হে আফসারের রূহ বন্ধ হয়ে যাও, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। ইয়া আল্লাহ, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যাবে। আমার শরীর থেকে আমার কোটটা আলাদা হয়ে যাবে, আমার পোশাকগুলো আলাদা হয়ে যাবে, আমার টাকা পয়সা ধন সম্পদ সব আলাদা হয়ে যাবে।
আমার মোবাইলটা আরেকজনে নিয়ে টানা হেঁচড়া করবে, ইয়া আল্লাহ সব আমার থেকে আলাদা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আল্লাহ পাকের বান্দা, রূহটা চলে যাওয়ার সাথে সাথে তোমার সম্পদ তোমার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু জানো আমি এমন একটা সম্পদের ভাগ পাইলাম যেটা ইলমের মতো সম্পদ। আমার সম্পদটা, আমার রূহটা আমার থেকে চলে গেলেন, আমার সম্পদ আমার থেকে আলাদা হবে না। আমি যখন জান্নাতে যাব, আমার এই সম্পদ আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কাসা মাতাল জাব্বার ফিনা লানা আলমুন ওয়ালিল আদাই মালুম ফাইন্নাল মাম লা ইউবনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালুম। হে আল্লাহ পাকের বান্দা, এমন সম্পদ যেটা আমার সাথে কিয়ামতের ময়দানে উঠবে, হাসরে উঠবে, পলসরাতে উঠবে, মিজানে উঠবে, এমনকি আমার সাথে জান্নাতে যাবেন, এরকম সম্পদ অর্জন করার জন্য কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার বলে হাত ধরে। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে এই সম্পদ অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ইলম কি পরিমাণ প্রয়োজন এই কোরআনের ইলম দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা বিষয়ে দোয়া শিক্ষা দিয়েছে যে, হে রাসূল, এই বিষয়ে আপনি আমার কাছে বেশি বেশি দোয়া করেন, এই সম্পদ বেশি পাওয়ার জন্য আপনি কি করেন? দোয়া করেন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাসূলকে এই দোয়া শিক্ষা দেন নাই। রাসূল দোয়া করেন যেন দুনিয়ার সম্পদ বেশি অর্জন করতে পারেন, এই দোয়া করার জন্য বলেন নাই। দুনিয়ার ক্ষমতা বেশি অর্জন করার জন্য দোয়া করেন, এইটা বলেন নাই। বরং আমার আল্লাহ রাসূলকে একটা দোয়া শিক্ষা দিলাম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এ বাবা, তোমাদের ক্লাস শুরুতে এটা পড়ানি? হ্যাঁ, মাশাআল্লাহ, দেখছেন? ইয়া আল্লাহ, আপনাদের এই মাদ্রাসার মধ্যে সকল ছাত্রকে প্রতি ঘন্টার শুরুতে ওস্তাদের এইটা পড়ায়, রব্বি জিদনি ইলমা। বলেন সবাই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, আপনি আমি মুহাম্মদকে বেশি বেশি ইলম দান করেন। রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বিলান ওয়া কলবান খাশিআন ওয়া লিসানান যাকিরান ওয়া হায়াতান তাইয়্যিবান ওয়া তাওবাতান নাসুহা ওয়া রাহাতান ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত। আল্লাহ তাআলা তার রাসূলকে দোয়া শিক্ষা দিতেছে, রব্বি জিদনি ইলমের ব্যাপারে দোয়া শিক্ষা দিলাম। সম্মানিত হাজিরিন, তাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যতগুলা নবী রাসূল পাঠাইল, মুহাম্মদকে বাদ দিয়াম, ইয়া আল্লাহ সমস্ত নবীদেরকে যা ইলম শিক্ষা দিলাম, এর চেয়ে লক্ষ গুণে বেশি ইলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরেও রাসূলকে রব্বি জিদনি ইলমা, বেশি ইলম অর্জনের জন্য কি শিক্ষা দিয়েছে? দোয়া শিক্ষা দিয়েছে। আমার ভাইরা, মুস্তাসকি একটা পাখি আছে, ইয়া আল্লাহ, তার ঠোঁটের মধ্যখানে একটা ছিদ্র আছে। তো তার পিপাসা যখন লাগে, ইয়া আল্লাহ, সে সাগরের মধ্যখানে উড়াল দিয়া সুইর মতো ঠোঁট, এই ঠোঁট দিয়া পানি নেয়, এই ঠোঁট দিয়া কি নেয়? পানি নেয়। গিলতে গেলে পড়ে যায়। এই জন্য সারাদিন পিপাসা নিবারণের জন্য কি করতে থাকে? পানি গ্রহণ করতে থাকে। ইয়া আল্লাহ, প্রশ্ন করা হইল, আল্লাহ পাকের ইলম আর রাসূলের ইলমের মধ্যে পার্থক্য কি? কয়, তাম দুনিয়ার মধ্যে সব যদি কি হয়ে যায়? সাগর হয়ে যায়। আর ওই যে মুস্তাসকি পাখি এক ঢোক পানি নিল, কতটুকু পানি তার ঠোঁটের মধ্যে উঠছে? সুইর মতো ঠোঁট। এই যতটুকু পানি তার ঠোঁটের মধ্যে ধরলো,
এই এতটুকু এলেম রাসূলের, আর পুরা দুনিয়ার পুরা সাগরের ফানি হইল আল্লাহ পাকের এলেম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে দোয়া শিক্ষা দিল, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, আপনি আমি মুহাম্মদকে উপকারী ইলম দান করেন, বেশি বেশি ইলম দান করেন, বেশি বেশি ইলম দান করেন। কি করেন? বেশি বেশি এলেন। আমরা সূরা ফাতিহা পারি না, সূরা ইখলাস পারি না। কালিমা বললে কুমিল্লা বলা হয়, কালিমায়ে তৈয়ব বললে কুমিল্লা তৈয়ব বলেন। ইয়া আল্লাহ, দোয়ায় কুনুত জানি না, দোয়ায় মাসুরা জানি না, তাশাহুদটা শুদ্ধ করে পারি না, তারপরে তো জীবনে কখনো দোয়া করলাম না। রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ পাকের বান্দা, আপনি আল্লাহু আকবার ইলমের দ্বারস্থ হইতে হবে। যদি মানুষ হইতে হয়, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। মুফাসসির কেরাম বলে খলাকাল ইনসান পরে এই জন্য আসলো, এই জন্য পরে বলা হইল। যেমনি ভাবে সন্তান ভর্তি করার পরে বলেন, হুজুর মানুষ বানাইয়া দিয়েন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষের সন্তান ভর্তি করাইল মানুষ বানানোর জন্য। কেন? কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হইতে পারে না। হে আমার বান্দারা, আমি মানুষ সৃষ্টি পরে এই জন্য নিয়ে আসলাম, যাতে কোরআন শিখম, যাতে তুমি কোরআন শিখম। কোরআন যদি শিখতে পারো, কোরআন যদি বুঝতে পারো, কোরআনের উপর যদি আমল করতে পারো, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তাহলে তুমি মানুষ হইতে পারো। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ হওয়া যাবে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। ইয়া আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, হয়তো তোমরা আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হয় আলেমের সহযোগী হও, ইয়া আল্লাহ, না হয় মহাব্বতকারী হও। ওয়ালা তাকুন খামিসা, খবরদার খবরদার, পঞ্চম গুরু পয়ালাম। আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আলেম কোথায় তৈরি হয়? কোথায় তৈরি হয়? এই মাদ্রাসা আপনাদের সামনে। दीन ईमान की हिफाजत के लिए मरकज है, फितना दज्जाल से बचने लिए मरकज है। या अल्लाह, হে আল্লাহ পাকের বান্দা, এইটা হলো রাসূলের বাড়ি। এটা কি? রাসূলের বাড়ি। বিভিন্ন সেন্টার আল্লাহু আকবার সরকার তৈরি করে, ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য, সাইক্লোন থেকে বাঁচার জন্য সরকার বিভিন্ন সেন্টার তৈরি করে, আশ্রয় কেন্দ্র তৈরি করে। দীন ও ঈমান কি হেফাজত কে লিয়ে মারকাজ है, फितना दज्जाल से बचने लिए मरकज है। হে আল্লাহ পাকের বান্দা, এই মাদ্রাসাগুলো হয় ইমান বাঁচানোর আশ্রয় কেন্দ্র, ইমান বাঁচানোর পাওয়ার হাউস। এইটার ঘোড়া হইলাম দারে আর কাম। ইয়া আল্লাহ, দারে আর কাম হইয়া আসাবে সুপ্পা হইয়া, দারে আর কাম হইয়া মিশরের কাহিরা হইয়া, ইয়া আল্লাহ, এই মাদ্রাসাটা আপনাদের এলাকায় আসছে। এইটার গোড়া ইয়া আল্লাহ দিল্লিতে নয়, এইটার গোড়া ওয়াশিংটনে নয়, এইটার গোড়া হলো আরশে আজিমে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনার সন্তান দিতে হবে। যেহেতু আপনি আলেম নাই, আপনার সন্তান দিবেন এই মাদ্রাসা। এই মাদ্রাসা আপনার ইমান বাঁচানোর আশ্রয় কেন্দ্র, ইমান বাঁচানোর পাওয়ার হাউস, ইমান বাঁচানোর আশ্রয় কেন্দ্র। আপনি আলেম হইতে পারেন নাই, আলেমের বাবা হইবেন, আপনার সন্তান দিবেন। আপনি বলবেন, হুজুর আমি ভুল করে বলেছি, সন্তানগুলারে মাস্টার বানাই বলেছি, মাদ্রাসা দেওয়া কত সুযোগ নাই। তাহলে নাতিকে ভর্তি করাইবেন, পোলার পাউটা জড়াইয়া দেবেন, বাবা অসুবিধা নাই, বাকিগুলারে ব্যারিস্টার বানাইবা। আমাদের ইঞ্জিনিয়ার দরকার, ডাক্তার দরকার, ব্যারিস্টার দরকার, মাদ্রাসা দরকার, ইয়া আল্লাহ মাস্টার দরকার, প্রফেসর দরকার, উকিল দরকার।
বিজ্ঞানী দরকার, সব কিছু দরকার, সাথে সাথে হাফেজ আলেম মুফতিও দরকার, আছে না নাই? আমার ভাইয়েরা, আপনার নাতিকে ভর্তি হইবেন, সন্তানের পায়ে ধরবেন, বাবা আমার এই নাতিটা আমি তোর কাছে ভিক্ষা চাই, আমি একে হাফেজ বানাবো, একে আলেম বানাবো, একে মুফতি সাহেব বানাবো, একে মুহাদ্দিস সাহেব বানাবো। হে সম্মানিত মা বোনেরা, আপনারা ইমাম বুখারীর মার মতো আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেন। ইমাম বুখারীর মা, আল্লাহু আকবার, সন্তান ভূমিষ্ঠ হইল, কিন্তু ইয়া আল্লাহ চোখে দেখে নাম, চোখে দেখে নাম, অসুস্থতার কারণে চোখে দেখে নাম। ইমাম বুখারীর মা রহমান, আল্লাহু আকবার, নামাজের সিজদায় পড়িয়া পড়িয়া কান্ত, হে আল্লাহ আমার ছেলে ইমাম বুখারী হবে, হাদিসের ইমাম হবে, আমার ছেলে ফকিহ মিল্লাত হবে, আমার ছেলে বড় আলেম হবে, আমার ছেলের চক্ষু দাও, আমার ছেলের চক্ষু দাও, আমার ছেলের চক্ষু দাও। মা এইভাবে কান্দতে আরম্ভ করলো, আল্লাহ পাক আল্লাহু আকবার হাদিসের ইমাম তাকে বানাইয়া দিল। হে মা বোনেরা, হে বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আজকে তুমি সন্তানের মালিক। এই মাদ্রাসাটা তোমার জন্য আমানত, এই মাদ্রাসাটা এলাকার জন্য আমানত। রাত্রিবেলা এখানে হাফেজখানা আসেনি? ইয়া আল্লাহ, যদি মিথ্যা কথা বলে হাফেজ সাহেবকে এলাকাবাসীকে জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ আপনারা গভীর রাত্রে বেলায় ঘুমানো, সবাই ঘুমাইতে আছে, এই নাবালক মাসুম বাচ্চা গোলাম গভীর রাত্রি বেলায় আল্লাহু আকবার 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাকের কোরআন নিয়ে বসে গেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার বাইরাম, তাদের দোয়ার কারণে, আল্লাহু আকবার, তাদের কান্নাকাটির কারণে এই এলাকার মধ্যে অনেক গত বৈষ্ণব আল্লাহ পাক ফিরাইয়া দেয়। এদের দোয়ার কারণে, এদের তেলাওয়াতের কারণে এই আমানত আপনাদের কাছে রাখিয়া গেলাম। এই আমানতের যথাযথ হেফাজত করতে আপনার কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলতে, আল্লাহ বলনে ওয়ালা শুননে ওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।